রাস্তার ধারে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা এলাকায় একটি রেস্তোরাঁ সহ মদ্যপানাগার বার চালু হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, চলতি মাসের 5 জুন থেকে সরকার অনুমোদিত ওই বারটি চালু হওয়ার পর থেকেই এলাকায় নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বারের সামনে দিয়ে প্রতিদিন শত শত স্কুল ছাত্রী যাতায়াত করে, কিন্তু বারে বসে নিয়মিত মদ্যপানের কারণে অনেক সময় নেশাগ্রস্ত ব্যক্তিদের আনাগোনা বাড়ছে, যা ছাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে। এছাড়াও গ্রামাঞ্চলে বার চালু হওয়ার ফলে বহু ব্যক্তি মদ্যপান করে বাড়ি ফিরে পারিবারিক অশান্তি সৃষ্টি করছেন বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে অবিলম্বে বারটি বন্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলা সহ বহু বাসিন্দা। তাদের বক্তব্য, জনস্বার্থ এবং এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয়দের আরও দাবি, আগের সরকারের আমলে ফ্রেশনেস রেস্তোরাঁ ও মদ্যপানাগারের লাইসেন্স দেওয়া হয়েছিল, তবে সম্প্রতি সেটি চালু হয়েছে। এ বিষয়ে বারের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে চাননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এখানে কেন আমরা এই মদ দোকান এখানে রাখবো না। কোথায় কি মদ দোকান বলো? এইটা কি মদ দোকান না তো কি? কোথায়? অর্জুনতলায়। তা কতদিন আগে এই মদ দোকান? 5 তারিখে জুন মাসের 5 তারিখে উদ্বোধন হয়েছে। কিন্তু সরকার তো লাইসেন্স দিয়েছে। সরকার আগের সরকার ছিল, এখন তো অন্য সরকার হয়েছে। জুন মাসের 5 তারিখে মানে সরকার ঘোষিত হওয়ার পরে তো আগে ওনাদের লাইসেন্স ছিল, তাড়াতাড়ি করে ওই জন্য দোকান করে নিয়েছে। কি চাইছেন? আমরা চাইছি এখানে রাখবো না, ওনারা অন্য কেন? জায়গায়। এখানে কি স্কুল বা মন্দির আছে? আছে, আছে 1 কিলোমিটার মধ্যে আছে। আপনার নাম? পশ্চিমা মন্ডল, বাড়ি অর্জুনতলা। আজকের এখানে আমরা চাই যে এই রাস্তায় থেকে একদম সামনে মদ দোকান যাতে না এটা হয়, উনি অন্য দোকান করুক, উনি একটা যা কিছু ব্যবসা করতে করুক, উনি আরও তো দোকান থাকতে পারে, জামা কাপড়ের দোকান করুক, হোটেল করুক, আরও অন্য সমস্যা। মদ দোকানটা আমাদের এ নয়, কেননা এই রাস্তা দিয়ে আমরা 9টা 10টা পর্যন্ত যাতায়াত করি। কাশীনগর থেকে আমাদের বাড়ি আসে 1000। আমরা চাই আমাদের রাস্তা যেমন ভালো ছিল তেমন ভালো থাক। সরকার তো আর জানে না যে ওনার এই রাস্তার কোলে দোকান করছে কি গ্রামের ভিতরে দোকান করছে। উনি সরকারের কাছে অভিযোগ দিয়েছে আমার লাইসেন্স দরকার, সরকার লাইসেন্স দিয়ে। সে তো আর এসে দেখে যায়নি রাস্তাটা কোথায়, দোকানটা কোথায় করছে। এটা কোন সরকার দিয়েছে? কোন সরকার দিয়েছে? আগে যে সরকার ছিল সেই সরকার দিয়েছে। সে তো আর দেখে দেয়নি যে ভবিষ্যতে কি হবে। আর সরকারও চায় না যে আমাদের গ্রামের ছেলেমেয়েদের ক্ষতি হোক বা ভবিষ্যৎ নষ্ট হোক বা আমাদের অনেক স্বামীরা তারা মদ খেয়ে বাড়িতে অত্যাচার করে। এ বিষয়ে আপনার কোনো আপনার এলাকায় অনেক কি ভবিষ্যতে তো আমার বর খেয়ে গিয়ে আমাকে অত্যাচার করবে, সেই জন্য আমি রুখে দাঁড়িয়েছি যাতে না আমার এইটা হয়। কাছাকাছি হয়েছে, দূরে হলে সমস্যা হতো না, কাছাকাছি তো সে দুদিন পর আমার বর খেয়ে গিয়েও আমার সমস্যা, সেটা যাতে না হয় সেই জন্য আমরা সরকারের কাছে একটা জানাচ্ছি যে সরকার এর জন্য একটা স্টেপ নিয়ে। আপনার নাম? আমার নাম নীলিমা, বাড়ি অর্জুনতলা। এখানে আমাদের হঠাৎ করে জুন মাসের 5 তারিখে এই বারটা উদ্বোধন হয়। আমাদের সরকার বলে দিয়েছেন, বর্তমান সরকার মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে 1 কিলোমিটারের মধ্যে কোনো মন্দির বা স্কুল থাকলে কোনো মদের দোকান খোলা যাবে না। আমাদের শীতলা মায়ের মন্দির এখান থেকে অর্জুনতলা 1 কিলোমিটারের মধ্যে। আর উনি কৃষ্ণচন্দ্রপুর থেকে এসে এখানে আপনি দেখুন 5টা 6টা গ্রামের স্কুলের ছেলেমেয়ে এখানে 1 থেকে 1.5 হাজার ছেলেমেয়ে যাতায়াত করে। তাদের ভবিষ্যৎ এখানে রাতে তারা স্কুলে যেতে, মানে দিনের বেলা স্কুলে যেতে যাচ্ছে না, রাতে টিউশনি করে তারা। কিন্তু এটা তো সরকার লাইসেন্স দিয়েছে। সরকার লাইসেন্স আগের সরকার দিয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে এটাই অনুরোধ করছি, উনি বিবেচনা করে দেখুক একটু যে আমাদের এই 5টা 6টা গ্রামের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের তারা আশঙ্কাতে ভুগছে। হ্যাঁ, ওনার লাইসেন্স দিয়েছে, উনি লাইসেন্স নিয়ে অন্য কোথাও করুক, আমাদের কোনো আপত্তি নেই। গাজী রাস্তা সংলগ্ন এখানে আমরা হতে দেবো না। পরবর্তীতে আমরা বড় ধরনের আন্দোলন। এখানে স্কুল কতটা দূর এখান থেকে? এখানে অর্জুনতলা প্রাইমারি স্কুল আছে প্রায় 1 কিলোমিটার থেকে সামান্য বেশি, একটু বেশি আছে। আর এই পাশাপাশি স্কুল তো 4-5খানা হাই স্কুল এখানে আছে। কাশীনগর হাই স্কুল, কাশীনগর গাছ, আপনার কৌতলা আর রামকৃষ্ণ আস্থান স্কুল, খাড়াপাড়া। এখানে একেবারে কি অসুবিধা হতে পারে এই মদ দোকানের ফলে? অসুবিধা বলতে দেখুন না, এই জায়গার মধ্যে মদ দোকান পুরো 3 কিলোমিটার ফাঁকা রাস্তা। 3 কিলোমিটার ফাঁকা রাস্তা, ছাত্রদের নিরাপত্তার অভাব, মেয়ে ছেলেদের বিশেষ করে নিরাপত্তা। কালকের এখানে একটা মেয়ে যাচ্ছিলেন, আপনি
মদকে এমনভাবে টলাটলি করছিল, তার রাস্তায় ছাড়ছিল না। সে বাড়ি গিয়ে অভিযোগ করছিল, সন্ধ্যাবেলা ক্লাবে জানিয়েছিল, ক্লাব আসেনি। যা আর বলি কালকে পদক্ষেপ নেওয়া হবে, যা আমরা ডেপুটেশন দিয়েছি সব জায়গায়। আপনার নাম? প্রশান্ত হালদার, বাড়ি? অর্জুন তলা।